নমস্কার। শ্রাবণ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে একটি উপায় বলছি, যেটা করে ভালো ফলাফল তো পাবেন, তার সাথে সাথে অর্থলক্ষ্মী যে হয়তো আপনার বাড়ি থেকে রুষ্ট হয়ে চলে গেছে, সে অবশ্যই উনি ফিরে আসবেন। কি করবেন? একটি বেলপাতা নেবে, 3টে পাতা যেটা থাকে বেলপাতা, সেটাকে নিয়ে ভালো করে বেটে নিন। বেটে নেওয়ার পর তার রসটা মধুর সাথে মাখিয়ে নিন। মধুর সাথে মাখিয়ে নিয়ে একটা পেছনে থালা বা উপর থালার উপরে একটা শতকোণ আঁকবেন, ওটা দিয়ে শতকোণ এঁকে নেবেন। শতকোণে আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিরকম ভাবে আঁকা হয়, সেটাকে এঁকে তার উপরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে। মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপটা যখন জ্বালাবেন আর ঘিয়ের প্রদীপ দিয়ে, তখন দেখবেন মা লক্ষ্মী, যে রুষ্ট লক্ষ্মী ছিল, যে আপনার ঘর ছেড়ে চলে গেছে, চঞ্চলা হয়ে গেছিলেন, আবার ঘুরে আসবেন। আপনার যত রকম কষ্ট আছে, আর্থিক কষ্ট আছে, সমস্ত পরিপূর্ণ করে দেবেন, ঠিকঠাক করে দেবেন। তাহলে কি মন্ত্রটা হচ্ছে? মন্ত্রটা হচ্ছে 43 বার করবেন, ওম শ্রী শ্রী মহালক্ষ্মী রাজলক্ষ্মী আয়ে নমঃ। এই মন্ত্রটাকে 43 বার জপ করুন, আর দেখুন রুষ্ট লক্ষ্মী যে আপনার বাড়িতে আসে কিনা, নিশ্চিত আসবে।